শান্তিনিকেতন, বিশ্বভারতী এবং রবীন্দ্রনাথ একে অপরের অবিচ্ছেদ্য অংশ। রবীন্দ্রনাথ ছাড়া শান্তিনিকেতন বা বিশ্বভারতী কল্পনাই করা যায় না। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি শান্তিনিকেতন বা বিশ্বভারতী। সেই বিশ্বভারতী এবং শান্তিনিকেতনকে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করেছে। হেরিটেজ ঘোষণা হয়েছে গত 17 সেপ্টেম্বর 2023 সৌদি আরবে ইউনেস্কোর এক সমাবেশ থেকে শান্তিনিকেতনকে এই হেরিটেজের তকমা দেয়া হয়েছে। কিন্তু তাতে বাংলার সমস্ত রবীন্দ্রপ্রেমী মানুষ, শান্তিনিকেতনের সমস্ত ছাত্র, আবাসিক, শিক্ষক থেকে শান্তিনিকেতনবাসী প্রত্যেকটি মানুষ এবং সমস্ত রবীন্দ্রপ্রেমী তারা কিন্তু অত্যন্ত খুশি এবং আনন্দিত। কিন্তু তার পরে পরেই ঘটল ছন্দপতন। কারণ এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন এবং বিশ্বভারতী, সেখানে বিশ্বভারতী পক্ষ থেকে সেখানে যে বিশ্বভারতীর এই মুহূর্তে যে উপাচার্য আছেন, সে বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি শ্বেতপাথরের ফলক লাগানো হয়েছে। যে ইউনেস্কোর পক্ষ থেকে যে হেরিটেজ ঘোষণা হয়েছে সেই মর্মে শ্বেত ফলক, সেই শ্বেত ফলকের যে বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের এই শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর প্রাঙ্গণে সেখানে লাগানো হয়েছে। সেখানে ছাদিম তলায়, উপাসনা গৃহে, আশ্রম স্থলে, রবীন্দ্র ভবনে, কলা ভবনে, সঙ্গীত ভবনের বিভিন্ন জায়গায় সেই শ্বেত ফলক লাগানো হয়েছে। কিন্তু শ্বেত ফলকে সেখানে রবীন্দ্রনাথের কোনো নাম নিশানা নেই, কোনো ছবি নেই। আছে কি? একদিকে আচার্য হিসাবে নরেন্দ্র মোদীর নাম, আর আরেকদিকে ডান দিকে আছে উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়ের নাম। অর্থাৎ রবীন্দ্রনাথ ওই শ্বেত ফলকে একেবারেই ব্রাত্য, তার কোন রকম সুযোগই সেখানে হয়নি। তারই প্রেক্ষিতে রবীন্দ্র ভারতীর থেকে বিশ্বভারতী, বিশ্বভারতী থেকে শান্তিনিকেতন, শান্তিনিকেতনের সমস্ত আবাসিক থেকে আরম্ভ করে বাংলার সমস্ত রবীন্দ্রপ্রেমী, এমনকি সাধারণ বাঙালিরা পর্যন্ত একেবারে অত্যন্ত ক্ষুব্ধ এবং উত্তেজিত। কি করতে চাইছেন এই বিশ্বভারতী কর্তৃপক্ষের মাধ্যমে এই বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য মহাশয়? কারণ সেখানে কেন রবীন্দ্রনাথের নাম নিশানা নেই? বিভিন্ন বুদ্ধিজীবী এবং বিদগ্ধ শিক্ষা অনুরাগী মানুষজন তারাও এর বিরুদ্ধে সোচ্চার এবং তারা বিদ্যুৎ চক্রবর্তী বা বিশ্বভারতী কর্তৃপক্ষের এই যে প্রচেষ্টাকে তারা নিন্দাবাদ জানিয়েছেন। আপনারা জানেন এই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অত্যন্ত বিতর্কিত একজন মানুষ। তিনি এই উপাচার্যের আসনে বসার পর থেকেই তিনি নানা বিতর্কে জড়িয়েছেন এবং সেই বিতর্কের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাকে হেনস্থা হতে হয়েছে। তারপরেও তিনি কিন্তু শিক্ষা নেননি এবং সম্প্রতি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য মহাশয়কে, একজন শিক্ষক, তার করা মামলায় এই উপাচার্যকে তার যে নির্দিষ্ট পদ, উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। সেই সময়ে বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিশ্বভারতী কর্তৃপক্ষ ইউনেস্কোর যে শান্তিনিকেতনকে হেরিটেজ ঘোষণা এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিশানা না রাখাতে সত্যি আরো একবার তিনি সমস্ত বঙ্গবাসীর কাছে ভর্ৎসিত হলেন। এবং আমরা মনে করব এবং বিশ্বাস করব যে যে বিশ্বভারতীর পক্ষ থেকে বা বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে যে শ্বেতপাথরের ফলক লাগানো হয়েছে ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার প্রেক্ষিতে, সেই সমস্ত ফলক অবিলম্বে খুলে ফেলে সেখানে রবীন্দ্রনাথের নাম, রবীন্দ্রনাথের ছবি বিশেষভাবে সেখানে প্রাধান্য পেতে হবে। এটাই বাঙালি হিসাবে আমরা দাবি করছি এবং বঙ্গবাসী হিসাবে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে গর্বিত। রবীন্দ্রনাথ 1901 সালে প্রথম শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম খুলেছিলেন। তারপর 1921 সাল থেকে বিশ্বভারতীর পথ চলা। 1951 সালে কেন্দ্রীয় সরকার তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে এবং তত্ত্বাবধানে সেই
মানে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করা হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য মহাশয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নানা সিদ্ধান্ত নিয়ে আজকের বিশ্বভারতী শান্তিনিকেতনকে কালিমালিপ্ত করছে। অবিলম্বে এই অভিশপ্ত এবং ভুল লোকটিকে সরিয়ে দেওয়া দরকার এবং বাঙালি হিসাবে আমরা সবাই সেই দাবি জানাচ্ছি।